ব্যাচের পক্ষ থেকে ইই বিভাগের ছাত্র মোহাম্মদ আশিকুর রহমান ভাইকে তার এই 4 বছরের যাত্রার অনুভূতি ব্যক্ত করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। এটা নড়ানো যাবে না, এটা নড়ানো যাবে না। হ্যাঁ এটা অন করছি। ওকে, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি সম্মানিত শিক্ষক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, কারণ স্যাররা প্রথম থেকে আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। আমি স্যারদের জন্য একটি জোরে করতালি আহ্বান করছি। বাউসটে আসলে আমাদের যে মোটো, সেটা প্রথম হচ্ছে ডিসিপ্লিন, নলেজ, মোরালিটি। আমি সর্বপ্রথম বাউসটে আমার ভর্তির কাহিনীটা একটু বলবো, তারপর আমি ডিসিপ্লিন কথাটি নিয়ে বলবো। তো যখন প্রথম আমি বাউসটে আসি, টাঙ্গাইল থেকে আসার পর হচ্ছে যখন আমি সৈয়দপুর টার্মিনালে নামি, তো নামার পর আমি একজনকে জিজ্ঞেস করলাম, মামা ভার্সিটিটা কোন দিকে? তো মামা আমাকে বলে যে, মামা সৈয়দপুর তো কোনো ভার্সিটি নাই। তো যাই হোক, আশেপাশে মানুষজনের কাছ থেকে অনেক খোঁজ খবর নিয়ে আমাকে বলে জানতে হলো যে, মামা চিড়িয়াখানায় যান, চিড়িয়াখানার পাশে আপনি ভার্সিটি দেখতে পাবেন। তো যাই হোক, সেখান থেকে আমি আসি। তো আমরা একটা জিনিস জানি, যে জিনিসটা চকচক করে সেই জিনিসের প্রতি আসলে আমরা আকৃষ্ট বেশি হই। তো আমি রাতে আসার পর এই পাশে যে চেকপোস্টটা আছে জাহাঙ্গীর গেট, সেখানে আসি। তো ক্যান্টনমেন্টে আমার যাতায়াত একটু কম ছিল। তো প্রথম যখন ক্যান্টনমেন্টে গেট দেখি, গেট থেকে তো আমি সিধা, তারপরে আমি ওখানে অন্য কিছু চিন্তা ভাবনা ছাড়া প্রথমে ভর্তি হয়ে যাই। তো ভর্তির সময় আমার মনে আছে, আমি সর্বপ্রথম শ্রদ্ধেয় মাহবুব স্যারের কাছে আসি ভর্তির জন্য। স্যারকে যে আসলে আমি কতগুলো কোশ্চেন করছিলাম, আমার এটা আসলে ঠিক এখনো মনে নাই। এই আছে কি সেই নাই, সে আছে কি এই নাই। তো টেনশনে আসলে আমার মাথার ঘাম পায়ে পড়ার অবস্থা, এখনো টেনশন হচ্ছে, মাথার ঘাম পড়তেছে। তো স্যারকে অনেক ধন্যবাদ, স্যার আমাকে সব রাখবেন না। এরপর আসি ডিসিপ্লিন কথাটি নিয়ে। আমাদের শ্রদ্ধেয় মিজান স্যার, সহযোগী অধ্যাপক বিবিএ ডিপার্টমেন্ট, তখন স্যার প্রক্টর হিসাবে ছিলেন। তো ডিসিপ্লিন বিষয়টা আমরা আসলে প্রথম আমার তো ওই সময় আমি আকাশ থেকে পড়া যে ভার্সিটিতে আসবো, কিন্তু কি পিটি কি এইসব নিয়ে, তো ওই অবস্থায় আমরা খুব বিস্মিত ছিলাম। স্যার আপনাকে ধন্যবাদ, আসলে ডিসিপ্লিন বিষয়টা জীবনে দরকার। আপনার কাছে গিয়েছি, সেটা হচ্ছে স্যার আমি বলি আমার সিটি পরীক্ষা ছিল। তো স্যার আমি সিটি 8টায় ছিল সকাল, আমি কোনো কারণে স্যার আমার চাবিটা খুঁজে পাচ্ছিলাম না। তো সেই সময় স্যার আসলে আমি ইউনিফর্ম পরে আসতে পারিনি, আমি স্যার একটা টি শার্ট আর টাউলা পরে স্যার দৌড়াতে আসতেছিলাম। তো 8টা বাজে আমার স্যার এখন যেটা হচ্ছে মানে ভিতরে গার্লস হোস্টেল, ওটার ওই পাশে যে গেটটা ছিল, ওইখানে স্যার আপনি আমাকে আটকে দেন। আমি না, আমার মতো আর অনেক পাপি ওইখানে ছিল। তো ওইখানে আপনি আটকানোর পরে স্যার আপনি বারে বারে মানে বলতেছিলেন যে তোমাদের ড্রেস কোথায় এই। তো স্যার আমি আপনার কথা শুনছিলাম আর বারে বারে ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। তো আপনি বলছিলেন যে এই তুমি বারে বারে ঘড়ি দেখছো কেন? তো আমি বললাম স্যার আমার সিটি আছে, তো স্যার এই জন্য আমি চাবি পাচ্ছিলাম না, তো আমি এই জন্য স্যার চলে এসেছি। তো আপনি বললেন যে চাবি পাচ্ছিলেন না, তোমার তো এটা সবকিছু আগের থেকে গুছিয়ে রাখা দরকার, তুমি এটা করেনি, এটা ঠিক করোনি। তো স্যার যাই হোক, আপনি শেষ পর্যন্ত আমাকে আসতে দেন, আমি পরীক্ষা দিতে পারি। স্যার এই জন্য স্যার আপনাকে ধন্যবাদ। স্যার রিসেন্টলি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, তো স্যার আপনাকে এই জন্য আবারও অভিনন্দন। আমরা সবাই স্যারের জন্য একটি করতালি আহ্বান করছি। আচ্ছা, এরপর আসি ট্রিপলি ডিপার্টমেন্ট নিয়ে। আমি ট্রিপলি ডিপার্টমেন্টের। তো সর্বপ্রথম আশাপূর্ণা আর পিঙ্কি ম্যামের হাত ধরে আমাদের যাত্রা শুরু। আমি ম্যামের জন্য একটি করজোরে তালি আহ্বান করছি। তো ভার্সিটিতে প্রথম ভর্তি, প্রথম সৈয়দপুর আসার পর আমরা ভিতরে হলে, ওই হলের নাম ছিল 761, ওইখানে থাকি। ওই হলে সৈয়দপুর আসলে ভার্সিটি খোলার পর কি হয়েছে জানি না, 2 দিন পরই হচ্ছে ভূমিকম্প হইতো। তো এই কারণটা বুঝতে পারি নাই। তো আমাদের এক ফ্রেন্ড ছিল ফার্স্ট ব্যাচের রামিজ রাজা রাহাত, তো ভূমিকম্প হলো 3 বার, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল 4 বার। এরপর হচ্ছে আমার রুমমেট ছিল রাশিক নাম ওর,
একদিন ভূমিকম্প শুরু হওয়ার আগেই হঠাৎ করে ঘুম থেকে উঠে নিচে দৌড়াতে দৌড়াতে ভূমিকম্প বলতে বলতে নেমে গেল, ঠিক তার একটু পরেই ভূমিকম্প শুরু হলো। আচ্ছা, এবার আরেকটা কথা, সেটা হচ্ছে ভাইবা নিয়ে বলি। তো ফার্স্ট সেমিস্টারের প্রথম ভাইবা, আমরা সবাই খুব নার্ভাস। তো এর আগে আমি শ্রদ্ধেয় মাকসুদ স্যারের কথা বলবো, ট্রিপল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যার। তো তিনি আমাদের ফার্স্ট সেমিস্টারে ক্লাস নেননি, তো একদিন এমনি ক্লাস নিতে এসেছিলেন। তো স্যার আমাদের বিভিন্ন সার্কিট দেখাচ্ছিলেন, কোশ্চেন জিজ্ঞেস করছিলেন, আমরা সবাই আসলে হা করে তাকিয়েছিলাম, প্রথমে বুঝতে পারিনি। তো পরে ভুলবশত আসলে আমি একটা অ্যান্সার দেওয়া দুঃসাহস করেছিলাম, আমার অ্যান্সারটা হয়নি। তো স্যার আমাকে মোটামুটি সৈয়দপুর এরিয়া যত 4 পদ বিশিষ্ট প্রাণী আছে সবগুলো উপাধিতে ভূষিত করে। এরপরে আবার আমি ভাইবা দিতে যাওয়ার সময় চিন্তা করি যে আল্লাহ, অন্য কোনো স্যার পড়ুক আর না পড়ুক, যেন মাকসুদ স্যার না পড়েন। তো স্যার প্রথমে ছিলেন না, আমি ঢোকার ঠিক 2 জন আমার আগে আসার সময় মাকসুদ স্যার ভিতরে এসে ক্লাস মানে ভাইবা নেওয়া শুরু করে। তো যাই হোক, আমি ওখানে ঢুকি, স্যার আমাকে কোশ্চেন করে, আসলে কতগুলা পারছিলাম না পারছিলাম মনে নাই। তো স্যার ভাইবা বোর্ড থেকে বেরিয়ে বলছিল যে 86 ভাইভাই ফেল। তো এই হচ্ছে প্রথম দিকে ভাইবার দিনগুলো যায়, সময় কাটে। প্রথমে বাউসে আসার পর সিট অ্যালটমেন্ট নিয়ে বলি। আমার সিট নাম্বার ছিল প্রথম হচ্ছে আমি রুম পাই 301-এ। তো 301-এ ঢোকার পর দেখি যে ওইখানে যে মানে আমার ভাইরা ছিল আর কি, যারা সবাই চুপচাপ, কারো মুখে কোনো আওয়াজ নাই, সবাই চুপ, কারো মুখে কোনো কথা বের হয় না। তো আমি নতুন আসছি, আমি স্বভাবত এক্সপেক্ট করবো যে নতুন একটা ছেলে, আমি 10 দিন পরে বাউসে আসি, যে নতুন একটা ছেলে আসলো, সে কথা বলবে, সবার সাথে কথা বলবে। তো দেখা যায় যে এখানে কথা না বলে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। তো আমি একটা মুহূর্তে একটু বিরক্ত হয়ে বেরিয়ে যাই। তখন হচ্ছে পিয়াল, ও আমাকে প্রথম ডাক দেয়, ডাক দিয়ে জিজ্ঞেস করে যে ভাই কিছু মনে করো না, আসলে আমরা সবাই বন্ড খেয়ে আসছি, তো আমাদের সবার মাথার অবস্থা খারাপ, তো বাউসে থাকতে হলে সুন্দর মতো ভালো মতো থাকবা, কোনো বন্ড খাওয়া যাবে না। তো সেই থেকে আসলে বাউসে আমাদের যাত্রা শুরু, আজ পর্যন্ত অনেক সময় পার হয়ে গেছে। শেষ দিনে এসে আসলে আর কি বলবো, মাথায় অনেক কথা জমে আসে। নাকিব স্যারের সাথে আমাদের অনেক ওঠা বসা হয়েছে, স্যার আমাদের অনেক কিছু বুঝেছেন, স্যার আপনাদের ধন্যবাদ। স্যার আপনি আমাকে একদিন বলেছিলেন যে লিডারশিপ যদি শিখতে চাও তাহলে আমার কাছে আসবে। তো স্যার আমি যাওয়ার আগে স্যার আপনার সাথে স্যার দেখা করবো, আপনি স্যার আমাকে অবশ্যই পরামর্শ দেবেন। আর সবাইকে ধন্যবাদ, আমাদের সবার জন্য দোয়া করবেন। অন্যান্য ব্যাচের সাথে আসলে হয়তোবা অনেক ওঠা বসা হয়েছে, কখনো যদি কোনো কিছু ভুল হয় বা ভুল করি, রেসপেক্টেড টিচার্স যদি আমাদের কোনো কিছু ভুল হয়, আমাদের সন্তানের মতো মনে করে ফার্স্ট ব্যাচের সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, এবং বাউসের আমি সুদীর্ঘ আয়ু এবং বাউসের উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।